খাদের ধারে রেলিংটা দেখো, এই টিনটিনের স্নোই, আর ওদিকে দ্য স্নোই পিকস অফ হিমালয়া। বউ নিজের হাতে খাইয়ে দিচ্ছে, এসছে মালা বদলের পর সসেজ বদল। হেরিটেজ ট্রেন তো, বয়স হয়ে গেছে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে 9th নভেম্বর 2024। এখন বাজে সকাল 6:30 মতন। এখন জাস্ট আমরা সকালবেলা উঠে একটু চাটা খেয়ে বেরোলাম। আমাদের জলি ইন যে হোটেলটা, তার ঠিক সামনে দিয়েই যে রাস্তাটা ডান দিক বরাবর চলেছে মহাকাল মন্দির হয়ে টুয়ার্ডস ভিউ পয়েন্ট, আর সেই বিখ্যাত খাদের ধারে রেলিং, সেই রাস্তা দিয়ে একটু ভিউ পয়েন্ট অবধি যাব। আজকে সকালবেলা উঠেও দেখছি ক্লাউডি, জানি না এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কিনা আজকে। তবে এখন আপাতত এই রাস্তা বরাবর একটু সকালবেলা হাঁটবো। খাদের ধারে রেলিংটা, সেই দুষ্টু দোদো শিরিংটা, আমার শৈশবের দার্জিলিংটা। সেই খাদের ধারে রেলিংয়ের পাশ দিয়ে হাঁটছি, আর চারিপাশে পাখির ডাক, একটা অদ্ভুত নিস্তব্ধতা। এই জন্য সকালের দার্জিলিংয়ের এই রাস্তা বরাবর হাঁটাটা আমার বরাবরই ভীষণ প্রিয়। আজকেও মেঘের চাদরে পুরো ঢেকে আছে, কিন্তু দূরে ওই জায়গাগুলো মেঘের মাঝখান দিয়েও অল্প অল্প ভিজিবল। তবে এই পাশগুলো পুরোপুরি মেঘে ঢাকা, মানে কাঞ্চনজঙ্ঘা দার্জিলিং থেকে এবার হয়তো আর দেখা গেল না। লালমোহন বাবুর মতন বলতে ইচ্ছা করছে, আমার প্রত্যেকটা স্বপ্ন যে এভাবে বাস্তব হয়ে উঠবে এটা আমি ভাবতেই পারিনি। দার্জিলিং থেকেও কাঞ্চনজঙ্ঘা ভিজিবল, মেঘ কেটে গেছে, অ্যাবসলিউট হেভেন। দার্জিলিং থেকেও কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান, আমাদের সব মনোবাঞ্ছা পূর্ণ। ভিউ পয়েন্ট অবধি যেতেই হচ্ছে। একটু আগেই কিচ্ছু দেখা যাচ্ছিল না, আমরা হাঁটা শুরু করেছি, কিন্তু ধীরে ধীরে মেঘ কেটে যাচ্ছে, আর এখন স্বমহিমায় কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান দার্জিলিং থেকেও। এ তো সেই টিনটিনের কুট্টুস, টিনটিনের স্নোই। দেখো, এই টিনটিনের স্নোই, আর ওদিকে দ্য স্নোই পিকস অফ হিমালয়া। হেঁটে এসে গা গরম হয়ে গেছে। ভিউ পয়েন্ট অবধি পৌঁছে গেলাম। ভিউ পয়েন্টের সামনে বসে একটু লেমন টি খাবো, আর কাঞ্চনজঙ্ঘা এখনও দেখা যাচ্ছে। চিয়ার্স। কেমন লাগছে? ভালোটা খুব একটা সত্যি বলে মনে হলো না। দেয়ার ইজ নট মাচ ট্রুথ ইন দ্যাট ভালো। দেয়ার সকাল সকাল ঘুম ভেঙে এতটা হেঁটে আসতে কষ্ট হয়েছে, তাই একটু মুডটা অফ হয়ে গেছে। তারপরে আবার মেঘলা হয়ে গেছে, মানে ওয়েদারটাও মেঘলা, দেয়ার মুডটাও মেঘলা। বাট চাটা দুর্দান্ত। কাঞ্চনজঙ্ঘার সামনে বসে গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে মন প্রাণ তরতাজা হয়ে উঠল। তারপর ভিউ পয়েন্ট ছেড়ে কিছু দূর এগোতেই চোখে পড়ল বেশ কিছু স্বাস্থ্য সচেতন মানুষ সকাল সকাল শরীর চর্চায় মেতে উঠেছে। তাদের দেখে দেয়াও বেশ খানিকটা ইন্সপায়ার্ড হয়ে উঠল, দেখতেই পাচ্ছেন। এরপর সবুজে মোড়া এই নির্মল পরিবেশের মাঝে আমরা একটু একটু করে হাঁটতে হাঁটতে ফিরে এলাম ম্যালের দিকে।
রাজভবনের সামনে দিয়ে এক চক্কর মেরে এখন চলে এসেছি কেভেন্টার্সের সামনে ইংলিশ ব্রেকফাস্ট করতে, কিন্তু যথারীতি লাইন দেখে মনে হচ্ছে এ যেন একটা লম্বা জব ইন্টারভিউয়ের লাইন। আর এই লম্বা লাইন পেরিয়ে অফার লেটারটা হাতে পেলে মানুষ বোধহয় ঠিক এইভাবেই লাফিয়ে ওঠে। আমরা এখন কেভেন্টার্সে বসে আছি, গার্ডেন সাইডটা পেয়েছি, আর আবার কিছুক্ষণের জন্য হলেও কাঞ্চনজঙ্ঘা ভিজিবল কেভেন্টার্সের গার্ডেন এরিয়া থেকে। এই দিকে তাকালে কাঞ্চনজঙ্ঘা। কেভেন্টার্সের ব্রেকফাস্ট সার্ভড, একটা ফুল পর্ক প্ল্যাটার, একটা ফুল চিকেন প্ল্যাটার। আমরা 5 জনে মিলে শেয়ার করে খাবো। এইটা পর্ক প্ল্যাটার, আর এইটা চিকেন প্ল্যাটার, আর সাথে এসে গেছে হট চকলেট সবার জন্য একটা করে। কেভেন্টার্সে এলে এগুলো মাস্ট। আজকের এই ব্রেকফাস্টটা মোটামুটি সারাদিন পেটে থাকবে, দুপুরে লাঞ্চ স্কিপ করলেও অসুবিধা হবে বলে মনে হয় না। ये मीट लोफ और ये सलामी और ये सॉसेज और ये पोर्क का ये क्या है, और ये हैम और ये सॉसेज। ओके, लेट्स एंजॉय एन इंग्लिश ब्रेकफास्ट एट केवेंटार्स। দিনটার শুরুটা খুব ক্লাউডি ছিল, তবে ধীরে ধীরে একটু একটু করে রোদ উঠছে। এরপরে আমাদের টয় ট্রেন রাইড আছে 11:30 থেকে। তো ওয়েদারটা যদি পরিষ্কার হয়ে যায়, নাথিং লাইক ইট। এটা খেয়ে দেখো, বউ নিজের হাতে খাইয়ে দিচ্ছে। আমি অমরত্ব লাভ করলাম। এইদিকে দা, এই যে এর চেয়ে মালা বদলের পর সসেজ বদল। দুর্দান্ত স্বাদ, দারুণ বানিয়েছে, অতুলনীয়। এবার একটু হট চকলেট টেস্ট করা যাক। কেভেন্টার্স থেকে ব্রেকফাস্ট করে ফিরে আমরা হোটেলে এসে চট করে স্নান টান করে নিয়ে একটু রেডি হয়ে নিলাম। এবারে এখন বাজে 11:15। আমরা এবার হেঁটে হেঁটে চলে যাব দার্জিলিং স্টেশন। আমাদের 11:25-এ জয় রাইড বুকড আছে। এরপরে নেক্সট আমাদের মিশন টয় ট্রেন। আমরা পৌঁছে গেছি দার্জিলিং স্টেশনে, এখন বাজে 11:10। আমাদের ট্রেন 02548 ডিজেল জয় রাইড স্পেশাল ছাড়বে 11:25-এর সময়। 1.5 ঘন্টার মতন রাইড, 1টার সময় আবার এখানে ব্যাক করবে। এখন খানিকক্ষণ ওয়েট করতে হবে, 10 মিনিট মতন। আমাদের ট্রেনের আগেও আরও 2টো ট্রেন ছাড়বে, তো প্ল্যাটফর্মে ওয়েট করি। আমরা অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম, এবার যারা অনলাইনে টিকিট কাটেনি তারা এইখানে বুকিং কাউন্টার থেকেও টিকিট কাটতে পারে। এইখানে বুকিং কাউন্টার DHR, টয় ট্রেন ইনফরমেশন অ্যান্ড বুকিং কাউন্টার। আর এইখানে আজকের জয় রাইডের ইনফরমেশন। আমাদের ট্রেন প্ল্যাটফর্ম নম্বর 3-তে দিয়েছে। Joyride special diesel power running in between Darjeeling to Gumetbag is shortly arriving on platform number 3. দার্জিলিং এর আগে অনেকবার এসেছি, এটা প্রবাবলি আমার 4th টাইম, বাট টয় ট্রেন রাইড কখনো করা হয়নি। তাই এইবার একটা উইশ লিস্টে ছিলই। এইবার অনেকদিন আগেই আমি IRCTC থেকেই বুকিং করে নিয়েছি। অ্যাকচুয়ালি অনলাইনে টিকিট কাটাটা একটু ট্রিকি, তো দার্জিলিংয়ের টিকিট কাটতে গেলে IRCTC-তে ফ্রম স্টেশনে দিতে হয় DJ, আর টু স্টেশনে দিতে হয় DJRZ। এই কোডটা দিতে হয়, ফ্রম স্টেশনে DJ আর টু স্টেশনে DJRZ। এই কোডটা দিলে আপনার ডেট দিয়ে সার্চ করলে তবে আপনাকে ট্রেনগুলো দেখিয়ে দেবে। মানে স্টিম ইঞ্জিনের স্টিম জয় রাইড আর ডিজেল জয় রাইড
নানান ধরনের ট্রেন হয় নানান টাইমিংয়ে। স্টিমগুলো 1500 টাকা করে টিকিট, আর ডিজেলগুলো 1000 টাকা করে টিকিট। তো আমরা ডিজেলটাই কেটেছি। আমাদের 11:25-এ ট্রেন স্টার্ট করবে, জয়রাইড স্পেশাল ডিজেল ট্রেন 02548 প্ল্যাটফর্ম নম্বর 3 থেকে স্টার্ট করবে 11:25-এ। জয়রাইডে বসে পড়েছি, দুই বন্ধু পাশাপাশি। এখন ঘড়িতে সময় 11:42, ট্রেন ছাড়ার কথা ছিল 11:25, তাহলে অলরেডি এখনো 17 মিনিট লেট হয়ে গেছে। হেরিটেজ ট্রেন তো, বয়স হয়ে গেছে, শুরু হতে সময় নিচ্ছে। ট্রেন ছেড়ে দিল, এখন বাজে 11:50, পাক্কা 25 মিনিট লেট। আপনারা কি জানেন 1881 সালে, মানে আজ থেকে প্রায় 143 বছর আগে, শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের মাঝে প্রথমবারের জন্য এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ের রেলগাড়ি তার যাত্রা শুরু করেছিল। তদানীন্তন যুগে ইঞ্জিনিয়ারিংয়ের নিরিখে এ ছিল এক দুর্দান্ত সাফল্য। 1999 সালে ইউনেস্কো এই দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে সম্মানিত করেন। এখন বাতাসিয়া লুপে সবাই নেমে যাক। 15 মিনিটের একটা স্টপ দেবে। এখন বাজে হচ্ছে 12:10, তো আবার 12:25-এ এখান থেকে ছাড়বে। বাতাসিয়া লুপ দার্জিলিংয়ের একটি অনন্য প্রকৌশল কীর্তি এবং একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থল। এটি 1919 সালে নির্মিত হয়েছিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঢালু পথ অতিক্রম করার জন্য। লুপটি একটি বড় বৃত্তাকার এলাকা জুড়ে বিস্তৃত, যেখানে ট্রেনটি পুরোপুরি একবার ঘুরে যায়। এই উদ্ভাবনী নকশা খাড়া ঢাল কমিয়ে ট্রেন চলাচল আরও মসৃণ এবং নিরাপদ করেছে। এটি 20 শতকের প্রথম দিকের একটি অসাধারণ রেলওয়ে প্রকৌশলের উদাহরণ। এই বাতাসিয়া লুপের কেন্দ্রে একটি যুদ্ধ স্মৃতিস্তম্ভ রয়েছে, যা গোর্খা সৈন্যদের স্মরণে নির্মিত, যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। এই বাতাসিয়া লুপ একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্ব বহন করে। এই বাতাসিয়া লুপের প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা, তবে যারা জয় রাইড করছেন তাদের টিকিটের মধ্যেই প্রবেশ মূল্যটি ইনক্লুডেড থাকে। বাতাসিয়া লুপে আমাদের 15 মিনিটের স্টপ শেষ, আবার উঠে পড়েছি। এবার নেক্সট স্টপ ঘুম। এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সার্কিটের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন আমাদের পরবর্তী গন্তব্য এই ঘুম। 7407 ফুট উচ্চতায় অবস্থিত এই ঘুম স্টেশন ভারতবর্ষের উচ্চতম রেলওয়ে স্টেশন। এই 1.5 ঘন্টার জয় রাইডে টয় ট্রেনটি দার্জিলিং স্টেশন থেকে এই ঘুম অবধি গিয়ে আবার দার্জিলিং ফিরে আসে। ঘুমে পৌঁছালাম এইমাত্র ঘুম স্টেশনে। এখানে 20 মিনিটসের হল্ট, আর এখানে ঘুমের পাশাপাশি একটা ট্রেন মিউজিয়ামও আছে। যদি সময় হয় দেখে নিচ্ছি এবং আপনাদেরও দেখাবার চেষ্টা করছি। ঘুম স্টেশনে পৌঁছে আমরা সবাই মিলে চলে গেলাম ঘুম মিউজিয়ামে। মিউজিয়ামের ভেতর একটা সেলফি পয়েন্ট ছিল, যেখানে আমরা সবাই সেলফি তুললাম, আর একটা পুরনো ইঞ্জিন রাখা ছিল। এছাড়া বিশেষ কিছু দেখার ছিল না, তাই আমরা সবাই মিলে ট্রেনে এসে বসে পড়লাম। তবে মনে হয় আমাদের ট্রেনের ড্রাইভাররা ঘুম স্টেশনে এসে ঘুমিয়েই পড়েছিল। যেখানে 20 মিনিট দাঁড়ানোর কথা, সেখানে আমাদের ট্রেনটা প্রায় 50 মিনিট দাঁড়িয়েছিল। আমাদের কত লেট হয়ে গেল। ঘড়িতে বাজে 1:14। ওরা জানে ফাইনালি ট্রেন ছাড়লো ঘুম থেকে। এখন আবার যাব দার্জিলিং, ব্যাক করব। আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেল। আমাদের 1টার সময় দার্জিলিং ব্যাক করার কথা ছিল, এখন যা মনে হচ্ছে 2টো প্রায় বেজে যাবে। আমাদের জুতে যাওয়ার সময়টা অনেকটা কমে গেল। এবং এই যে শহুরে রাস্তার মধ্যে দিয়ে টয় ট্রেন যাচ্ছে, এটাই রুট। এর বাইরে মানে চা বাগান দেখা বা এগুলো কিছুই হবে না এই ছোট্ট জয় রাইডটায়। তাই ওই একবারের জন্য ঠিক আছে, মানে যাদের ওই উইশ লিস্টে টয় ট্রেন চলাটা থাকে, সবারই থাকে, জাস্ট ফর ওয়ান্স
একটা এক্সপিরিয়েন্স ঠিক আছে, বাট খুব একটা রেকমেন্ডেড নয়। ঘুম স্টেশন থেকে স্টার্ট করার পর মিনিট 10 মধ্যে আমাদের টয় ট্রেন এসে পৌঁছালো আবার বাতাসিয়া লুপে। ফেরার সময় বাতাসিয়া লুপে ট্রেনটি আর দাঁড়ায়নি এবং আমরা পরিষ্কার দেখতে পেলাম পুরো বাতাসিয়া লুপের বৃত্ত জুড়ে আমাদের টয় ট্রেন একটা গোটা চক্কর কেটে এগোতে থাকলো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন বাতাসিয়া লুপের রেল লাইনের ধারে শীতবস্ত্রের পসরা সাজিয়ে বসে আছে ভুটিয়ারা এবং সার দিয়ে রাখা আছে দূরবীন, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে একদম হাতের কাছে দেখা যায়। এবং এই বাতাসিয়া লুপের বৃত্তটি সম্পূর্ণ করে আমাদের ট্রেন আর খানিকক্ষণের মধ্যেই এসে পৌঁছাবে দার্জিলিং স্টেশনে। অবশেষে আমাদের যাত্রা শেষ হলো। আমাদের ট্রেন ঢুকছে দার্জিলিং স্টেশন। এখন ঘড়িতে বাজে 1:40। তার মানে সব মিলিয়ে প্রায় 40 মিনিট লেট। মোটের ওপর একটা ভালো এক্সপিরিয়েন্স উইশ লিস্টে ছিল এবং সেই উইশ লিস্টে আজকে একটা টিক পড়লো। দার্জিলিংয়ের হেরিটেজ জয় রাইড আমরা করলাম, উই এনজয়েড আ লট। এবার নেক্সট আমাদের গন্তব্য পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক বা দার্জিলিং জু। এই দার্জিলিং স্টেশনের বাইরে বেরোলেই দেখা যায় সারি সারি ট্যাক্সি দাঁড়িয়ে আছে। তাদের সাথেই একটু দরদাম করে আমরা 400 টাকায় একটা 7 সিটার গাড়ি পেয়ে গেলাম, যেটা আমাদের দার্জিলিং জুতে পৌঁছে দিল। এখন বাজে দুপুর 2:15। ভিজিটার্স টাইম 4:30 অবধি। আমাদের অরূপ লাইনে দাঁড়িয়ে পড়েছে। এখানে এন্ট্রেন্স টিকিট এক একজনের 110 টাকা করে এবং ক্যামেরার জন্য আলাদা করে 10 টাকা। তো আমাদের 7 জন এবং 2টো ক্যামেরা নিয়ে আমরা টোটাল টিকিট কেটে ভেতরে ঢুকবো এক্ষুনি। এই পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক 2022 সালে সেন্ট্রাল জু অথরিটি অফ ইন্ডিয়া সারা দেশের মধ্যে 150টি মতন টোটাল জু, তার মধ্যে এটাকে 1 নম্বর র্যাঙ্কে ভূষিত করে। র্যাঙ্ক 1 হিসাবে এটাকে চিহ্নিত করে এই দার্জিলিং জু। টোটাল এটার এরিয়া প্রায় 68 একর এবং তার মধ্যে 10 একর মতন ট্যুরিস্টদের জন্য ডিসপ্লে করা হয়। আর বাকি পুরো এরিয়াটাই বিভিন্ন এন্ডেঞ্জার্ড স্পিসিসের অ্যানিমালসদের ব্রিডিং গ্রাউন্ড হিসাবে ব্যবহার করা হয়। 2022-এর র্যাঙ্কিংয়ে আমাদের কলকাতার আলিপুর জু 4th হয়েছিল এবং এই পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, যেটাকে আমরা দার্জিলিং জু বলে জানি, এটা র্যাঙ্ক 1 হিসেবে চিহ্নিত হয়েছিল। আমরা জাস্ট ঢুকেছি জুয়ের মধ্যে এবং এখানে একটা ডিরেকশনস দেওয়া আছে। বাঁদিকে রেড প্যান্ডা, তারপরে ফিজেন্টস, লেসার কার্নিভোর্স, ডান দিকটায় ব্ল্যাক বিয়ার, হার্বিভোর্স, স্নো লেপার্ড, উলফ, টাইগার আর হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। মানুষের কি উৎসাহ দেখুন! একজন প্রায় 80 বছরের ওপরের বয়স্ক বৃদ্ধা মহিলা হুইল চেয়ারে করে জুতে ঘুরতে এসছেন। মনের বয়সটাই আসল, বুঝলেন তো? শরীরের বয়সটা কিচ্ছু না। ইচ্ছে শক্তি যদি প্রবল হয় তাহলে সব কিছু করা যায়।
তাহলে এবারের মতন দার্জিলিং জুকে টাটা বাই বাই জানানোর সময় চলে এসছে। এবারে আমাদের ট্যুর সর্বাঙ্গ সুন্দর বলা যেতে পারে। সান্দাকফু, টামলিং, অনবদ্য সানরাইজ, আলের সানসেট এবং আজকে সকালবেলা টয় ট্রেন রাইড এবং ফাইনালি জুতে সব ধরনের পশু পাখি আমরা প্রায় দেখতে পেয়েছি। লাস্টে রয়্যাল বেঙ্গল টাইগার, সাইবেরিয়ান টাইগার অনবদ্যভাবে আমাদের সামনে দেখা দিয়েছে। দেয়া ভীষণ খুশি, সবাই খুশি। তো এখন আমরা ধীরে ধীরে হোটেলের দিকে ফিরবো, ফিরে একটু খাওয়া দাওয়া করবো, কারণ দুপুরে আজকে কিছু লাঞ্চ করিনি। সেই সকালবেলা কেভেন্টার্সে ভারী করে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। সো ইটস টাইম টু গেট ব্যাক টু আওয়ার হোটেল। শেষ রাত্রে এই জলি ইন হোটেলের ঘরের সঙ্গে সংলগ্ন এই ব্যালকনি থেকে রাতের দার্জিলিংয়ের একটা সিন আপনাদের দেখাই। সারাদিন তো এই জায়গাটা মেঘলা ছিল, বাট এখন মেঘ কেটে গেছে, এখন এরকম দেখাচ্ছে। আজকে আমাদের শেষ দিন দার্জিলিংয়ে, আর কালকে ট্রেনে উঠে রওনা দেব বাড়িতে। সকালবেলা আপনারা দেখলেন আমরা একটু মর্নিং ওয়াকে গেছিলাম, সেখান থেকে ভিউ পয়েন্টে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। যদিও সারাদিন ক্লাউডি ছিল, তার ফাঁকে ফাঁকেও একটু একটু হলেও আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। তারপরে আমরা টয় ট্রেন রাইড করলাম, যেটা দেয়া ভীষণ এনজয় করেছে। আর তারপরে জুটা তো ফ্যান্টাস্টিক, ফাটাফাটি। সো ওভারঅল দিস দার্জিলিং ট্যুর, সান্দাকফু ট্যুর ওয়াজ এক্সিলেন্ট। আমাদের একটা সারা জীবন মনে থাকবে। আর আমাদের এই ভ্লগ আপনারা যারা দেখলেন, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, সবাইকে জানাচ্ছি গুড নাইট। আগামী পর্বে আমরা দেখাবো আমাদের বন্দে ভারতে কলকাতার দিকে রিটার্ন জার্নি। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর আমাদের এই দার্জিলিং, সান্দাকফু, টামলিং ব্লগ যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। গুড নাইট।